সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক দল দেশকে কোন দিকে নিয়ে যাবে বা দেশকে কোন দিশা দেবে, এই সমস্ত দেখে রাজনীতি করেন? না। বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক প্রেক্ষাপট যা চলছে, তাতে করে সাধারণ মানুষ মূলত দুটো কারণে রাজনীতি করেন। একদমই দুটো কারণ, এবং সেই দুটো কারণ খুব পরিষ্কার। প্রথম কারণটি হলো অসহায় মানুষদের কারণ, আর দ্বিতীয় কারণটি হলো শয়তান মানুষদের কারণ, স্বার্থবাজ মানুষদের কারণ। প্রথম কারণটি হলো যখন একটা মানুষ যে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের দ্বারা অত্যাচারিত হয়, অবদমিত হয়, নিগৃহীত হয়, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন সে অন্য আরেকটি রাজনৈতিক দলকে বাঁচার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আঁকড়ে বাঁচতে চায় এবং সে রাজনীতিতে যোগ দেয়। এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ, অর্থাৎ দ্বিতীয় পক্ষ, তারা প্রথম থেকেই ধান্দাবাজ। তারা হচ্ছে আমাদের দেশের বর্তমানে যেমন নেতাদের ডেফিনেশন হয় আর কি, সেই অনুযায়ী, মানে এখন তো মানুষ রাজনৈতিক দলটা ডানপন্থী না বামপন্থী, তার কি নীতি আদর্শ, এইসব দেখে না। ম্যাক্সিমাম মানুষ দেখে না, সবাই যে দেখে না সেটা আমি বলছি না। তারা রাজনৈতিক নেতাদের চরিত্র দেখে। ফলে তারা কি দেখে? তারা দেখে যে রাজনৈতিক নেতা, সে তার সোর্স অফ ইনকাম বাড়ানোর জন্যই ওই মানুষের কাছে ভোট চায়, এবং ভোটের পরবর্তীকালে কি হয় না, তার ইনকাম বাড়ে, তার একতলা বাড়ি পাঁচতলা হয়ে যায়, তার ছেলেমেয়েরা এদেশ থেকে বিদেশে চলে যায়। ফলে সেও নিজেকে ভাবতে থাকে যে আমিও ওই দলটি করব, কারণ ওই দলটি করলে আমার একটা সোর্স অফ ইনকাম বাড়বে। আর আমাদের দেশে যে সোর্স অফ ইনকামটা কতটা একটা মানুষের জীবনে প্রয়োজন তা তো আমরা জানি, কারণ দারিদ্রতার সূচক হিসাবে এখনো ভারত অনেক অনেক পিছিয়ে পড়া। হ্যাঁ, সেটা যদি আপনারা একটু গুগল সার্চ করেন, একটু যদি বইপত্র পড়েন, তাহলেই বুঝতে পারবেন। যতই আমরা উন্নত ভারতের স্বপ্ন দেখি আর উন্নত ভারতের কথা ভাবি, এখনো আমাদের দেশ বহু পিছিয়ে। ফলে এই দু ধরনের সাধারণ মানুষই কিন্তু সেই জন্য রাজনীতি করে। তাহলে প্রথম পক্ষের মানুষ রাজনীতি করে বাঁচার জন্য, নিরাপত্তার জন্য এবং তার জীবনযাত্রাকে চালিয়ে নেওয়ার জন্য। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ রাজনীতি করে তার সোর্স অফ ইনকাম বাড়ানোর জন্য। এর মাঝামাঝি একটা সম্প্রদায় আছে যারা কিনা ওই রাজনীতি বোঝেন বা আদর্শ ফাদর্শ একটু বইপত্র পড়াশোনা করেছেন। তারা জানে যে একটা দেশের মুক্তি, একটা দেশের সঠিক সমাজ হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র ছাড়া সাধারণ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষের কথা ভাববে, এটা হতেই পারে না। কিন্তু তারপরে কি হলো? তারপরেও তো সেই একই হলো। অর্থাৎ যারা কিনা বুঝলো, তাদের মধ্যেও ম্যাক্সিমাম জন যখন রাজনৈতিক ক্ষমতা পেল, তখন সেটা তার মিস ইউজ করলো। সেও তার সোর্স অফ ইনকাম বাড়িয়ে নিল এই দলটি করে, সুযোগ সুবিধা করে নিল, সরকারি চাকরি পেয়ে গেল ছেলে মেয়েরা, না হলে বিদেশে চলে গেল, নাহলে নিজের বিজনেস এতটুকু থেকে এত বড় হয়ে গেল। সাধারণ মানুষ কি পেল বলুন তো? সাধারণ মানুষ তো এদেরকে দেখেই শিখলো যে হ্যাঁ, রাজনীতি করা মানে ফকটে ইনকাম করা যায়। খুব খারাপ কথায় বলতে গেলে ইটস ট্রু, ফকটে ইনকাম করা যায়, যেখানে পরিশ্রম করতে হয় না, এরকম এমনিভাবেই ইনকাম করা যায়। তাই আমি পার্সোনালি নিজে থেকে কখনো কোনো সাধারণ মানুষ, কোনো পরিপার্শ্বিক মানুষকে রং দিয়ে আলাদা করি না। এবং আমি মনে করি সে যে রঙই করুক না কেন, সে যদি ভালো মানুষ হয় তাহলে সে নিরাপত্তার জন্য করে, আর যদি সে ধান্দাবাজ মানুষ হয় তাহলে সে সেখান থেকে কিছু পাওয়ার জন্য করে। ফলে আমি কাদেরকে বোঝাবো, কেনই বা বোঝাবো যে আসলে দেশ এভাবে চললে আমার, আপনার, আমাদের উত্তরসূরিদের আমরা অনেক বড় ক্ষতি নিজেরাই ডেকে আনছি। তাই উচিত তো হওয়ার অনেক কিছু, কিন্তু পারছি কই? যতটুকু পারছি, যতটুকু নিজে বুঝি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই নিজেদের ভাবনাগত উন্নতি প্রয়োজন, আর মানুষের মধ্যে এই সাহসিকতা বাড়ানোর প্রয়োজন যে আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। দল মত নির্বিশেষে আমি কখনো কোনো অন্যায়কারী মানুষের পাশে দাঁড়াবো না। চেষ্টা করব নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে সেরকম রাখার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, একজন মানুষ হিসাবে
সাধারণ মানুষকে ভুল বুঝবো না, আমি তো বুঝছি না, আপনারাও বুঝবেন আশা করছি। আর যারা এই সব কিছু বোঝার পর, যারা এই সব কিছু পাওয়ার পর, সবকিছু জানার পর শুধুমাত্র নিজেদের ধান্দার জন্য, নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করেন এবং অন্যদেরকে অত্যাচার করেন, মনে রাখবেন আপনি যত অত্যাচার অন্যকে করবেন তার 100 গুণ আপনি আপনার জীবনে ফিরে পাবেন, পাবেনই পাবেন। সেটা অরেঞ্জ, দেন রেড, দেন গ্রিন পেয়েছে, এবং এটা এই স্যাফরান অর্থাৎ গেরুয়া এনারাও পাবেন। যদি আপনি মিসবিহেভ করেন সেটা কখনো ব্যর্থ যেতে পারে না, সেটা আপনার জন্য ইনসিকিউরিটি বয়ে নিয়ে আসবে। তাই চেষ্টা করুন প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার।